কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তেমনি কইলাই কথা হইছে। তিন বন্ধু তারা কলেজে পড়ালেখা করে। তো পড়ালেখা করার সুবাদে তারা তিনজনে একসাথে বন্ধুত্ব হয়েছে তো তিন বন্ধু তার এক ডিস্ট্রিক্টের না, একজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার, একজন হয়েছে চট্টগ্রামের, একজন হয়েছে সিলেটের। তো বন্ধুরা বলতেছে, বন্ধুরা এবার যদি কলেজ বন্ধ দেয় তাহলে আমরা এক এক দিন করে এক এক বন্ধুর বাড়িতে বেড়াইতে বেড়াইতে যাবো। তো যেমন কথা ঠিক তেমন কাজ, কলেজ বন্ধ হয়ে গেল। তখন প্রথম বন্ধুরা গেল চট্টগ্রামের বন্ধুর বাড়িতে। তো চট্টগ্রামের মানুষ তো আঞ্চলিক ভাষায় কথা বলে। তো তাদেরকে এইভাবে মানে জিজ্ঞেস করতেছে দুপুরের খাবারের জন্য। ওয়া ওনারা আরা বাড়িতে আইসেন দে, তো আরা দিয়া হুনি দিয়ে হালা বেগুন দিলেন দিম। ওনারা খাইবেন না, হুনি পছন্দ হয় না ওনারা, তো হালা বেগুন ওনারা হয় না। তো এটা শুনিয়ে একটু মানে আশ্চর্য লাগলো। তো চট্টগ্রামের বন্ধুর বাড়িতে বেড়ানো শেষ করে চলে গেল সিলেটের বন্ধুর বাড়িতে। সিলেটের বন্ধুর বাড়িতে যাওয়ার পরে তো সিলেটের মানুষ তো তাদের ভাষা আবার একটু অন্যরকম ভাষা। তো তারা আবার তাদের ভাষায় মানে মেহমানদেরকে জিজ্ঞাসা করতেছে, ইটা আবার হালা বেগুন দিয়া হুগা দিয়া রান দিলে হাইটানি, হুগা খাওনি হালা বেগুন খাওনি তোমরা। তো এটা শোনার পরে আবার একটু আশ্চর্য লাগলো, কিরে মানে কেমন ধরে একটু জিজ্ঞেস করতেছে। তো চট্টগ্রাম এবং সিলেটের বন্ধুর বাড়িতে বেড়ানো শেষ, লাস্ট এখন হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া মানুষও তাদের একটু আঞ্চলিক ভাষা। তো মেহমান গেছে পরে তো কইতেছে, বাদান আমরা বেড়াইতে আইছি, তো আমরা যা দুপুরে যদি আমরা হুটকি দিয়ে আর ইয়া দিয়া বাইগন দিয়ে রান দিই, আমরা হুটকি হাইবেন নি, হার নি হুটকিতে হাওয়ানোর কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা সবচেয়ে মজা হচ্ছে যে এই তিনটা মানে তিন বন্ধুদের ভাষার যে কোন ভাষাটা তোমাদের কাছে সবচেয়ে একটু ভালো লাগছে বা একটু আনটেস্ট লাগছে বেশি, এটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবা। ঠিক আছে, ধন্যবাদ। তো কথা শেষ হয়ে গেল, আবার যদি কথা মনে পড়ে তো আবার জানাবো।